আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালেই চলে আসলাম গরম, গরম চা নিয়ে। গরম, গরম ১ কাপ চা ছাড়া শীতের সকাল মনে হয় না যে শুরুই করা যায় না। তো গরম, গরম আজকে লেবু চা খাবো। আজকে আর দুধ চা খাবো না। আসলে দুধ চাটা বেশি মুখরোচক, ভালো লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি হলেও খাইতে কিন্তু খুবই মজা লাগে। কিন্তু আজকে আর দুধ চা খাবো না যেহেতু আমি একাই খাবো। আমার ছেলের এখনও ঘুম থেকে ওঠে নাই, তো লাল চা খাবো আর হলো কেক ছিল, এটা দিয়ে আজকে সকালে নাস্তা করব। তাড়াতাড়ি দুপুরের রান্নায় চলে আসবো, নাহলে তো বেলা যে কোন দিক দিয়ে উঠে আর কোন দিক দিয়ে যায় কিছুই টের পাওয়া যায় না। আর আজকে হলো শীতের সবজি রান্না করব। গতকাল রাতে ওর বাবা একেবারে তাজা তাজা কচি সিম নিয়ে আসছে আর হলো নতুন আলু। এই শীতের সময় নতুন আলু ছাড়া কোনো তরকারি মানে যে তরকারি রান্না হোক যদি নতুন আলু দেওয়া না হয় তাহলে মনে হয় যে একদমই স্বাদ লাগে না। এখন তো নতুন আলুর সময়, এর জন্য নতুন আলুই দিতে হবে। তো সিমগুলো আমি সুন্দর করে কেটে নিলাম, ভিতরে একটু দেখে নিতে হবে যাতে আবার পোকা না থাকে। অনেকটা যেটা একটু বড় সেটা মাঝখানে ফাইড়ে দিচ্ছি আর যেটা হলো ছোট সেটা আস্ত রাখতেছি। একেবারে কচি সিম তো সেজন্য আর বেশি ছোট করব না, যেটা বড় সেটা একটু ছোট করব। আর সিমের ভিতরে কিন্তু পোকা থাকে, অবশ্যই সিমগুলো ভালো করে চেক করে নেবেন, নাহলে কিন্তু আবার পোকাও থাকতে পারে। তো সিম কাটা হয়ে গেছে, এইবার নতুন আলু কাটবো। আর নতুন আলু দিয়ে যে কোনো তরকারি সেই মজা লাগবে। আর আলু ভর্তার তো কোনো তুলনাই হবে না। প্রতিদিন রাত্রে আমরা বেশিরভাগ আলু ভর্তা খাইতেছি। ওর বাবা নতুন আলু আনছে আর আমার ছোট ছেলের তো আলু ভর্তা, আলু ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু দিয়ে যা দিবেন ওর সব পছন্দ। এর জন্য আমার আলুটা খাওয়া হয় বেশি, অনেক খাওয়া হয়। আলু ছাড়া আমি কোনো তরকারি রান্না করতে পারি না, কারণ আলু দিলে আমার, যদি আলু দিই তরকারিতে তাইলে ছেলে তরকারি খাবে, আর যদি আলু না দিই তাইলে তো খাবেই না। তো খোসা ছাড়ানো লাগে না, তারপরেও আমি একটু ছাড়াই নিলাম। ছাড়াই সুন্দর করে পাতলা পাতলা, যেহেতু সিমগুলো একেবারে কচি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর জন্য আলুটাও আমি পাতলা পাতলা করে কাটিয়ে নিছি। আর মাছ ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখায় রাখছি, আর এবার সবজিগুলো ধুয়ে নিচ্ছি। একটু মাছে হলুদ লবণ মাখায় কিছু সময় রাখলে মাছের ভিতরে লবণ হলুদ ঢুকে যায়, তখন কিন্তু মাছটা ভাজাও ভালো হয় আর তরকারি রান্না করলে ভিতরে মশলাও যায় ভালো। এবার কড়াইটা গরম হয়ে গেছে, ভালো মতো গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। আর কড়াইয়ের তেল যদি ভালো করে গরম না হয় মাছ দিলে কিন্তু মাছ ভালো করে ভাজা যায় না। আর মাছ রান্না করতে গেলে যদি মাছ ঠিকমতো ভাইজে উঠানো না যায় তাহলে যে এতটা মেজাজটা গরম হয়ে যায়, পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়। মনে হয় যে মাছ যখন ভাঙে চুরে যায় একেবারে খুব মেজাজটা খারাপ লাগে। তো তরকারি রান্না করতে গেলে প্রথমে মাছ যদি ভাজেন অবশ্যই তেলটা বেশি করে গরম করে নেবেন। যখন একেবারে কালো কালো ধোঁয়া উঠবে ওই সময় যদি মাছ দেন তাহলে একটুও কড়াইতে লাগবে না। মাছগুলো উঠাই রাখলাম একটা বাটিতে রেখে, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরা, পেঁয়াজ আর হলো সিম আর আলুগুলো দিয়ে দিছি, সাথে লবণ দিছি আর হলুদ দিছি। বাদ বাকি জিরার গুঁড়া আর একটু রসুন বাটা দিব, বেশি মশলা দিব না, একেবারে অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করব। আর সিম আর নতুন আলুর তো স্বাদটাই এমন যে কোনো মশলা না দিলেও এখন কিন্তু এই নতুন তরকারিগুলো খাইতে অনেক মজা লাগবে। তো ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলের পানি দিয়ে যখন দেখছি যে পানিটা উতল উঠে গেছে তখন মাছগুলো দিয়ে দিছি। আর দেখেন মাশাআল্লাহ আমার তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা দিছি, শীতের ধনেপাতা দিয়ে নামাই ফেলছি। এখন দুপুরে খাইতেছি। আমি আজকে করছি কি অনেক তাড়াতাড়ি আগে রান্না করে ফেলছি, তারপরে ঘরের অন্যান্য কাজ সারছি, কারণ কি কাজ সারতে গেলে রান্নায় দেরি হয়ে যায়, পরে খাইতে গোসল করতে সব কিছুতেই দেরি হয়ে যায়। আর সন্ধ্যায় ছেলেদের একটু নুডলস রান্না করে দিলাম। তো ডিম দিয়ে ভালো করে ডিমটা আগে মশলা দিয়ে ভাজলাম, ভাজে তারপরে সেদ্ধ করা নুডলস, গাজর দিছিলাম। এই নুডলসের মধ্যেও আলু দিছি। ছেলে বলছে যে মামনি আলু দিয়ে নুডলস রান্না করে দাও, ছোট ছেলে। তারপরে আলু দিয়ে গাজর দিয়ে ওদের নুডলস রান্না করে দিছি। আমার ছেলেদের গাজরটা খুবই পছন্দের সবজি, গাজর দিয়ে নুডলস আলু দিয়ে রান্না করলে ওরা খুব মজা করে খায়। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।